পাচ্ছি। রাজশাহীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। জ্বালানি তেলের লাইনে ট্রাক, সেখান থেকে তেল পাওয়া গেলে পণ্য নিয়ে চালক যাবেন গন্তব্যে। সোনামসজিদ স্থলবন্দরেও কমেছে ট্রাকের আনাগোনা। আগের চেয়ে 30 ভাগ ট্রাক নেই পণ্য পরিবহনের সারিতে। শ্রমিকরা বলছেন জ্বালানির জন্য অপেক্ষা করতে দিন শেষ, পণ্য গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে, ফলে অনেক ট্রাক বসে আছে। 7টা-8টা পাম্পে ঢুকে সিরিয়াল দিয়ে দেখা যাচ্ছে লাস্টে তেল পাচ্ছি না। 7 পাম্পে ঢুকে 7 লিটারও পাইনি। তেল নিতে লাগছে একদিন, গাড়ি নিয়ে এসে আর একদিন, টিপ নিয়ে পৌঁছাতে পারছে না সময় মতন। যে মাল পৌঁছাবো সন্ধ্যার সময়, সেই মাল পৌঁছাচ্ছে তারপর দিন সন্ধ্যার সময়তে। আমাদের তেল লাগবে 100টা বা 110টা, এখন পাম্পে গেলে পরে তেল দিতেছে হলো 50টা, বুঝছে 2000 টাকা নেন। তাহলে এই মালটা যে নিয়ে যাবো আমার ট্যাঙ্কে ফাঁকা, তাহলে আমি কীভাবে পৌঁছাবো ঢাকায়? ট্রাক শ্রমিক ও মালিকরা বলছেন উত্তরাঞ্চলে যে পরিমাণ ট্রাক পণ্য পরিবহনের কাজে ছিল তার 35 ভাগ বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটে। কর্মহীন হয়ে পড়ছে ট্রাকের সঙ্গে জড়িত 1.5 লক্ষ শ্রমিক। তেল লাগবে আমাদের ঢাকা পৌঁছতে 90 লিটার। পাম্পে গেলাম, পাম্পে হয়তো 2-4 ঘন্টা বসে থাকার পরে তেল পেলাম 40 থেকে 50। কাঁচামালের উপরে প্রতিদিনই ধরেন এই সংকটের কারণে 1 টাকা 2 টাকা বা 3 টাকা করে আপনার বাড়তি হচ্ছে। প্রায় 35% গাড়ি বসে গেছে তেলের অভাবে, জ্বালানি তেলের অভাবে। তো সেইটার সঙ্গে শ্রমিকের বেকারত্ব চলে আসছে। দেশের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত উত্তরাঞ্চল। কৃষিপণ্যের পাশাপাশি তাজা মাছ পরিবহনে এই অঞ্চলের সুনাম আছে। জ্বালানির কারণে ট্রাক ভাড়া যেমন বেড়েছে, তেমনি ব্যবসায় তার প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা। তেলের দাম বাড়েনি, ট্রাক ভাড়া 5 থেকে 10% বেড়ে গেছে। পরিবহনের সংকট নাই, ট্রাক ভাড়া বেড়েছে। ঠিক আমাদের সোনামসজিদ পোর্টে যে 400-450 ট্রাক প্রতিদিন ঢুকে, সেই ট্রাকের সংখ্যাও কমে আসতেছে। জ্বালানি ঘাটতির কারণে প্রতিদিন কৃষক ও ব্যবসায়ীদের কোটি টাকার লোকসান হচ্ছে। এই সংকটে পরিবহন খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।